আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তোমার আর আমার মধ্যে 70,000 পর্দা থাকবে, কিন্তু এমন একজন উম্মত আসবে, এমন একজন জাতি আসবে যার আর আমার মধ্যে কথা বলার সময় কোনো পর্দা থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, এ কোন জাতি, এ কোন উম্মত, যে উম্মতের সাথে আপনি কথা বলবেন আপনার আর ওই উম্মতের মাঝে কোনো পর্দা থাকবে না, এটা কোন উম্মত, এটা কোন উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, এটা হচ্ছে আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মাদি। এটা কোন উম্মত? আরে আমাদের কথা বলতেছে, আমাদের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, উম্মতে মুহাম্মাদি কখন আপনার সাথে সরাসরি কথা বলবে, কখন আপনার সাথে সরাসরি কথা বলবে? আপনার আর উম্মতে মুহাম্মাদির মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কোনো বেড়া থাকবে না, কোনো পর্দা থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, যখন উম্মতে মুহাম্মাদি সিজদায় যাবে, সিজদায়। এই যে পিছনে বলেছিলাম যে আমাদের সময় কম হইতে পারে, আমাদের যে সময়, হায়াতের সময় কম হইতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শুক্রবারের এবং শবে কদরের যে অফারগুলো দেয়, এই অফারগুলোর আমলের পাওয়ার অনেক বেশি। কত? অনেক বেশি। দেখেন, যখন সেজদায় যায় উম্মতে মুহাম্মাদি, তো আল্লাহর সাথে সরাসরি কথা বলে পর্দা কি থাকে না। আহা, কি উম্মত, কি মায়ার নবী পাইলাম। খালি বাঙালি মুসলমান ছিল না, কি মায়ার নবী পাইলাম। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 বার বলেছেন, 70,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আপনি তো আমার সবচাইতে প্রিয় রাসূল, আপনি বলুন আপনি আমার কাছে কি চান? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ, তোমার কাছে কিছু চাই না, আমার উম্মতের ক্ষমা চাই। কি মায়ার নবী ছিলেন, কি মায়ার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। 70,000 বার জিজ্ঞাসা করার পরও বলে, আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না, শুধু আমার উম্মতের ক্ষমা চাই, ক্ষমা চাই, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। ওই উম্মত হচ্ছে আমরা। কিন্তু নবীর সে সুরত, সে আকৃতি কত সুন্দর ছিল, যারা দেখেছে বোঝানো সম্ভব না। কিতাবের মধ্যে আসছেন, সাহাবীরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি আর জীবনে কখনো দেখিনি। ওই মায়ার নবীরে যখন জিজ্ঞাসা করা হয়, তখন ওনার কিছু না চাইয়া উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমার প্রার্থনা করে। কিসের প্রার্থনা? ক্ষমার প্রার্থনা করে। তা আমাদের বিষয় গেল তিনটা: ওযু গেল, নামাজ গেল, শুক্রবার নামাজের ফজিলত গেল। শুক্রবারে কিছু আমল আছে, আমল আছে না? জানা দরকার আছে না? এই অফারগুলো তো আমরা মিস করছি, মিস করা যাবে না। বলা তো যায় না কোন উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, বলা যায়? বলা ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ব্যস্ততার মাঝখানে আজকে এই পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুক্রবারের নামাজটা, জুমার নামাজটা হচ্ছে মুসলমানদের জন্য নেয়ামত। কি মুসলমানদের জন্য নেয়ামত? কিভাবে নেয়ামত? قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله. بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رسول صلى الله عليه وسلم বলেন ইসলামের ভিত্তি 5টি। জুড়ে বলেন ইসলামের ভিত্তি কয়টি? 5টি। বুনিয়াল ইসলাম আলা 5, ইসলামের ভিত্তি 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার আল্লাহ এক, এই কথা সাক্ষ্য দেয়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দান অর্থাৎ সাক্ষ্য দেয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার যাকাত দেয়া। 4 নাম্বার সামর্থ্য থাকলে হজ করা। 5 নাম্বার রমজান মাসের রোজা রাখা। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 1 নাম্বার কি বলছিলাম? আল্লাহ তাআলা যে এক, এই কথা সাক্ষ্য দেয়া। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দান দেয়া। তো ইকামিস সালাতি, নামাজ কায়েম করার কথা বলছে। কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নামাজের জন্য। তো নামাজ যে কায়েম করব, নামাজের জন্য আমাদের শর্ত প্রথমত কি? পবিত্রতা অর্জন করা। কি করা? পবিত্রতা অর্জন করা। হাদিস শরীফের মধ্যে আসছে যে পবিত্রতা ছাড়া নামাজ হয় না। কি হয় না? নামাজ হয় না। যেমন ধরেন, যদি আমি বুঝাইতে যাই যে এক লোক ধরেন তার মাল সামানা সব কিছু আছে, ডেক পাতিলা চাউল সব কিছু আছে, যদি গিয়া বাড়িতে দেখে যে তার চুলার মধ্যে গ্যাস নাই, পাক করতে পারবে? পারবে? পারবে না। ঠিক তেমনি ভাবে সে নামাজ পরিপূর্ণভাবে আদায় করলো, অথচ তার ওযুই হলো না, নামাজের আছে? আছে না। তো আল্লাহ রাসূল বলেন যে ওযু ছাড়া নামাজ হয় না। তো আগে আমরা ওযুর বিষয়ে কিছু কথা বলবো। ওযুর বিষয়টা হচ্ছে যে আমরা সকলেই জানি ওযুর কয়টি ফরজ? 4টি। কয়টি? 4টি। 1 নাম্বার সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। 2 নাম্বার
কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করা। 3 নাম্বার, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। 4 নাম্বার, পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা। ভালোভাবে ধৌত করা এটা কেন বলেছেন ওই কথায় আমি আসতেছি, আগে এটা বুঝে নেই যে অজু ছাড়া নামাজ হয় না। তো অজু আমরা সকলে করি, কিন্তু কিছু মুসল্লি ভাইদেরকে দেখা যায় যে আমরা যখন অজু করতে যাই কোনো রকম এই মুখে হাতে দিয়ে বাস তাড়াতাড়ি করে চলে আসলে হবে না। পৃথিবীর পিছনের সমস্ত কাজের মধ্যে আপনি সময় দিতে পারেন, সামান্য কিছুক্ষণ সময় অজুর মধ্যে দিলে কি লস আছে? লস নাই। অজুর ফজিলত বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি অজু করার সময় মুখের মধ্যে পানি দাও, তো মুখের পানিটা প্রথমত অথবা শেষ ফোঁটাটা যখন পড়বে, তোমার চোখে যত গুনাহ ছিল আল্লাহ তাআলা ওই উসিলায় তোমার এই যে পিছনে চোখের যে গুনাহ হয়েছে এই অজুর উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ইকামিস সালাতি, নামাজ আদায় করো এবং যাকাত দাও, হজ করো সামর্থ্য থাকলে, এবং রমজান মাসের রোজা রাখো। তো নামাজের মধ্যে আমাদের সর্বপ্রথম জরুরি হচ্ছে অজু করা। আল্লাহর নবী বলেন যদি তোমরা অজু করো তাহলে তোমাদের চোখের মধ্যে যে গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার অজুর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে চোখের গুনাহ হয়েছিল এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো প্রিয় ভাইরা আমার, আমি যেটা বুঝাইতে চাইছিলাম যে অজুর মধ্যে যদি বিন্দু পরিমাণ খালি থাকে, ফাঁকা থাকে, আপনার অবহেলার কারণে, কথাকে বুঝতে হবে, আপনার অবহেলার কারণে যদি বিন্দু পরিমাণ ফাঁকা থাকে অজু হবে না। কি হবে না? অজু হবে না। পরিপূর্ণভাবে যদি অজু করি তাহলে আমার যে মুখের চোখের যে গুনাহ হয়েছিল এই গুনাহগুলো আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দেবেন। এবার আমরা অন্য কথায় যাই। তো নামাজটা আমাদের জন্য কি জরুরি বিষয়, অজু করলে কি লাভ, এটা আমার এক উস্তাদ বলেছেন। উস্তাদ হচ্ছে আপনাদের সবার পরিচিত হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব দামাত বরকাতুহুম, সকলের পরিচিত যারা ইউটিউব লাইনে কাজ করেন। তো হুজুর বলতেছেন যে যারা উজু করে রাতে বিছানায় যায়, কি করে? উজু করে রাতে বিছানায় যায়, তো ফেরেশতারা তার বিছানাটা পাহারা দেয়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু আমার, যেই বান্দা উজু করে বিছানায় যায় হাজার হাজার ফেরেশতা ওই বিছানাটাকে আবদ্ধ করে রাখে, অথচ আমাদের অবহেলার কারণে আমরা উজুটা করতে পারি না। যখন আল্লাহর বান্দা উজু করে বিছানায় যায় ফেরেশতারা তার বিছানাটাকে আবদ্ধ করে রাখে, ঘেরাও করে রাখে। যদি ওই মুহূর্তে তার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহম ফজল করমে হতেও পারে তার মৃত্যুটা ঈমানের সাথে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা ঘটনা বলতেছি, ছোট্ট একটা ঘটনা। এক আল্লাহর বান্দা উজু করে ঘুমাইতে গিয়েছে, সে মনে মনে ভাবতেছে দীর্ঘদিন যাবৎ আমার চোখে কোনো ঘুম নাই, কিন্তু আজকে আমি উজু করে ঘুমানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘুমের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। তো যেটা বলতেছিলাম, নামাজের জন্য প্রথমত আমাদের কি জরুরি? ওযু জরুরি। তো আমি যেটা বলেছিলাম যে ওযু যেহেতু জরুরি, ওযুর যে ফরজগুলো আছে ওই ফরজগুলো আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। আসলে বিষয় শিখতে হবে। ধরেন আমি অটো চালাইতে জানি না, আমাকে যদি অটো চালাইতে দেয় আমি পারবো? অটো নিয়ে সমুদ্রে অথবা নদীতে পড়ে যাব। ঠিক তেমনিভাবে আপনারা যদি অজু না জানেন, নামাজটা সহি শুদ্ধভাবে হবে না, আপনাদের নামাজই হবে না। তো অজু জানাটা দরকার আছে না? আছে না ভাই? অজুর সময় দয়া করে আল্লাহর হস্তে আপনারা একটু
ধ্যান দিয়া আকল দিয়া করবেন যে আমার কোনো জায়গাটা খালি আছে কিনা, কোনো জায়গাটা কি আছে কিনা, খালি আছে কিনা। যদি আমার অজুই না হয় তাহলে তো নামাজের কোনো খবরই নেই, নামাজই হবে না, মজা পাবো না, দিলে কোনো মজা আসবে না। প্রত্যেকটা বিষয়ের একটা মজা আছে। আমরা নাস্তা করি, খাওয়া দাওয়া করি, জিহ্বার স্বাদ আছে না একটা, ঠিক আমলের মধ্যে একটা স্বাদ আছে, একটা মজা আছে। দেখবেন কিছু মানুষ শুক্রবারে নামাজের সময় তাড়াতাড়ি চলে আসে। কেন চলে আসে? সে নামাজের মর্ম বুঝে, নামাজের ভিতরে কি মজা সেটা জানে। আর কোনো ভাইকে জোর করে ডাকলেও কি আসে না, কারণ সে এটার মজা বুঝে না, তাকে বুঝায় দিতে হবে। তো প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন জানা দরকার আছে না? এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার জায়গা। কিসের জায়গা ভাই? পরীক্ষার জায়গা। আমরা যখন ছোট থেকে ক্লাসে পড়ি, পড়াশোনা করি, তো পড়াশোনা করি, তা আমাদের পড়াশোনার মাঝখানে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক পরীক্ষা। পরীক্ষার মধ্যে যে ফাঁস করে তাকেই তো উপর উঠায়, তাই না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য ভাই? পরীক্ষা করার জন্য। যে পরীক্ষায় পাশ করতে পারবে তার জন্য সোজা রাস্তা, যে পরীক্ষায় পাশ করতে পারবে না তার জন্য বাঁকা রাস্তা। তো নামাজের গুরুত্ব কত? এখন আমাদের আসবে নামাজের গুরুত্ব কত, আসলে বুঝার বিষয়, খেয়াল করে শুনতে হবে। জুমার যে ফজিলত, জুমার কি ফজিলত আমি বলতেছি। কেউ যদি ধরেন, আমি যদি বুঝাইতে যাই যে লাঙ্গলগঞ্জ স্থান থেকে নামাজ পড়তে আসছে এই বাজারের মসজিদে, সে শুক্রবারে সকালবেলা গোসল করে, তাড়াতাড়ি সকালবেলা গোসল করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসছে। কিভাবে? পায়ে হেঁটে হেঁটে, অর্থাৎ কদমে কদমে মসজিদে আইসা ইমাম সাহেব যে, খতিব সাহেব যে বয়ান করেন সামনে বসছে। তার ফজিলত জানা দরকার আছে না? আমাদের বিষয় হচ্ছে যখন আমরা কোনো কিছু কাজ করি, তো কিসের জন্য কাজ করি? দিনমজুর সকালবেলা কাজ করতে যায়, যাওয়ার পরে সারাদিন কাজ করে, শেষে যখন তার হাতে 500 টাকা অথবা 350 টাকা, যার যে মূল্য, ওই টাকা যখন তার হাতে দেয়া হয়, সে খুশি হয়ে যায় না? পিছনে কষ্ট আর থাকে না। ঠিক তেমনি ভাবে আমরা যে এত কষ্ট করে জুমার নামাজ পড়তে আসি, এটার ফজিলত যদি জানি, আগে আগে আসার ফজিলতটা যদি জানি, তাইলে আমার আগে আগে আসার আগ্রহটা আরো কি বেড়ে যাবে না? বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি শুক্রবারে নামাজ পড়ার জন্য মসজিদে আগে আগে পায়ে কদমে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার এবং 1 বছর নামাজ পড়ার সওয়াব তার ওই আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। আসলে প্রিয় ভাইরা আমার, আমাদের বুঝা উচিত, জানা উচিত যে আমরা যে বয়সটা পাই, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 100 বছর। এখানে একটা কথা আছে যে আমরা সময় পাই অল্প, কিন্তু আমাদের আমলের পাওয়ার অনেক বেশি। কিভাবে পাওয়ার বেশি আমি বলতেছি, আসতেছি এই কথায়। পূর্ববর্তী যারা আছে আপনারা জানেন যে তারা অনেক হায়াত পাইত। কেউ 500 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর। তো আমাদের শুকরিয়া আদায় করা উচিত যে আমাদের বয়স কম হইতে পারে, এই উম্মতের বয়স কম হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে অফার দেন, অফার বুঝেন। দেখবেন আমরা যখন রাস্তা দিয়ে যাই, গুলিস্তান বলেন, আশেপাশে বলেন, তো ডাক দেয়া বলে 100, 150 গেঞ্জি লাগবো নি, এরকম অফার দেয় না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে কিছু অফার দেন। শুক্রবার শবে কদর, কি শুক্রবার শবে কদর। এই অফারগুলো আমাদের বুঝে চালিয়ে যাওয়া উচিত, বুঝে কাজ করা উচিত, আমল করা উচিত। তো যেটা বলতেছিলাম, এই অফারগুলো কি? শুক্রবার কি? শুক্রবারের ফজিলত আমরা জানলাম তো, বুঝলাম তো। কেউ যদি লাঙ্গলবন থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রব্বুল আলামিন 1 বছরের রোজা, 1 বছরের নামাজ যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দান করে দিবেন।
এই ফজিলতটা রস করার দরকার আছে আমার। আজকে থেকে ওয়াদা করে নিব, আজকে থেকে কি করে নিব, ওয়াদা করে নিব। এখানে একটা প্রশ্ন আছে যে হুজুর আমি তো সেই মোগরাপাড়া থেকে আসি, ওখান থেকে হাইটে আসবো? না না, হাইটে আসা সম্ভব? হাইটে আসলে নামাজ পাবে? পাবে না, ওইটা গাড়ি দিয়ে আসবে। তবে পায়ে হেঁটে যতটুকু দূরত্ব জায়গা আছে পায়ে হেঁটে আসাটা কি সুন্নাহ? কি সুন্নাহ? আমাদের দুইটা বিষয় গেল, কয়টা বিষয় গেল? হুজুর বিষয় গেল, নামাজের বিষয় গেল, শুক্রবারে আসা আগে আগে বসার ফজিলত গেল। কথাগুলো মনে রাখবেন, সারা জীবন কাজে লাগবে। আজকে যদি এখানে শুনে যাই সারা জীবন এটা আমার কাজে লাগবে। তিনটা গেল। এখন আসি আমরা আরেক কথায় আসি যে নামাজ পড়লে কি ফায়দা। আমার উস্তাদ বলতেন মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহু, হুজুরের কাছে আমি বুখারী পড়েছি। হুজুরের একটা কথা আমি ওনার থেকে নকল করে বলছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ও আল্লাহ, আপনি আমার সাথে যেভাবে কথা বলেন অন্য কোনো জাতি অন্য কোনো উম্মতের সাথে এভাবে কথা বলবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তোমার স্থান কোথায়, আমার স্থান কোথায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি চূড়ায় থাকবেন, আমি জমিনে থাকবো, আপনার পদতলে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তোমার আর আমার মধ্যে ৭০,০০০ পর্দা থাকবে। কয় হাজার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর মাঝে আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে ৭০,০০০ পর্দা থাকবে। কয় হাজার? কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা তোমার আর আমার মধ্যে ৭০,০০০ পর্দা থাকবে, কিন্তু এমন একজন উম্মত আসবে, এমন একজন জাতি আসবে যার আর আমার মধ্যে কথা বলার সময় কোনো পর্দা থাকবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ এ কোন জাতি, এ কোন উম্মত যে উম্মতের সাথে আপনি কথা বলবেন আপনার আর ওই উম্মতের মাঝে কোনো পর্দা থাকবে না? এটা কোন উম্মত, এটা কোন উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মূসা এটা হচ্ছে আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মাদি। এটা কোন উম্মত? আরে আমাদের কথা বলতেছে, আমাদের কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদি কখন আপনার সাথে সরাসরি কথা বলবে, কখন আপনার সাথে সরাসরি কথা বলবে? আপনার আর উম্মতে মুহাম্মাদির মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কোনো বেড়া থাকবে না, কোনো পর্দা থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, যখন উম্মতে মুহাম্মাদি সিজদায় যাবে, সিজদায়। এই যে পিছনে বলেছিলাম যে আমাদের সময় কম হইতে পারে, আমাদের যে সময়, হায়াতের সময় কম হইতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শুক্রবারের এবং শবে কদরের যে অফারগুলো দেয়, এই অফারগুলোর আমলের পাওয়ার অনেক বেশি। কত? অনেক বেশি। দেখেন যখন সেজদায় যায় উম্মতে মুহাম্মাদি, তো আল্লাহর সাথে সরাসরি কথা বলে পর্দা কি থাকে? আহা কি উম্মত, কি মায়ার নবী পাইলাম। খালি বাঙালি মুসলমান ছিল না, কি মায়ার নবী পাইলাম। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বার বলেছেন, ৭০,০০০ বার। ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আপনি তো আমার সবচাইতে প্রিয় রাসূল, আপনি বলুন আপনি আমার কাছে কি চান? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, আমার উম্মতের ক্ষমা চাই। কি মায়ার নবী ছিলেন, কি মায়ার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। ৭০,০০০ বার জিজ্ঞাসা করার পরও বলে, আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না, শুধু আমার উম্মতের ক্ষমা চাই, ক্ষমা চাই, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। ওই উম্মত হচ্ছে আমরা। কিন্তু নবীর সে সুরত, সে আকৃতি কত সুন্দর ছিল, যারা দেখেছে বোঝানো সম্ভব না।
কিতাবের মধ্যে আসছেন, সাহাবীরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আমি আর জীবনে কখনো দেখিনি। ওই মায়ার নবীরে যখন জিজ্ঞাসা করা হয়, তখন ওনার কিছু না চাইয়া উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমার প্রার্থনা করে। কিসের প্রার্থনা? ক্ষমার প্রার্থনা করে। তো আমাদের বিষয় গেল তিনটা: ওযু গেল, নামাজ গেল, শুক্রবার নামাজের ফজিলত গেল। শুক্রবারে কিছু আমল আছে না? জানা দরকার আছে না? এই অফারগুলো তো আমরা মিস করছি, মিস করা যাবে না। বলা তো যায় না কোন উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন, বলা যায়? বলা যায় না। তো যেটা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, এই শুক্রবারের ফজিলতটা কেউ মিস করবো না, কেউ মিস করবো না। এখন এখানে একটা কথা আছে যে হুজুর তাহলে কি শুক্রবারের নামাজই পড়বো আর বাকি নামাজ বাদ, এটা না সব নামাজই পড়তে হবে? সব নামাজই পড়তে হবে। যেমন ধরেন যদি উদাহরণ দিয়ে বুঝাইতে যাই, তাহলে আপনাকে কোন বাড়িতে দাওয়াত দিয়েছে, তো দাওয়াত দেওয়ার পর ভর্তা, ভাজি, গোশত অনেক কিছু দিয়েছে না? তো কেউ ভাজি নেয়, কেউ ভর্তা নেয়, কেউ গোশত নেয়। তো ভর্তা, ভাজি এগুলো হচ্ছে অন্য নামাজ। কিভাবে নামাজ? ভর্তা, ভাজি কেউর কাছে পছন্দ, কেউর কাছে পছন্দ না, যার মনে চায় সে নেয়। কিন্তু এই গোশতটা, এটা হচ্ছে শুক্রবারের পাওয়ার। গোশতর দাম অনেক বেশি না? দাম বেশি নেই? ভর্তা, তারপর হচ্ছে ভাজি, এগুলোর দাম কম না? ঠিক তেমনি ভাবে গোশতের যে পাওয়ার, ঠিক শুক্রবারের এই নামাজটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। বুঝাইতে পারি না মনে হয় কথা। তো প্রিয় ভাইরা আমার, এই শুক্রবারের নামাজটা, এই অফারটা আমরা কখনো মিস করবো না, কখনই কি করবো না? মিস করবো না। তো আরেকটা কথা আছে এখানে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক মদ পান করত। কি পান করত? মদ পান করত। ক্ষমার কথা বলতেছি যে আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবে না, না, ক্ষমা করবে। এই ঘটনাটা বললেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমাশীল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক আল্লাহর বান্দা মদ পান করত, শরাব পান করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান, ওমর যে রাস্তায় যেত শয়তান ওই রাস্তায় যেত না। ওমর আসতেছে, ওমর শরাব পান করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওই ব্যক্তিকে, তার কাছে আমি যাব এবং তার সাথে আমি দেখা করব। তো ওই দেশের উনি তখন পাওয়ারফুল লোক ছিলেন। তো কোনো মানুষ যদি শুনে যে আমাদের এখানে যে প্রধানমন্ত্রী অথবা এমপি সাহেব আমার কাছে আসতেছে, না জানি কি ফিডাটা জানি দেয়নি, কি অপরাধ জানি করছি, ওকে একটা ভয় থাকে না? ভয় থাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সে শরাব পান করত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বিধানের দিক দিয়ে খুব কঠোর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করেছেন তাকে তার সামনে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই ব্যক্তির দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর অনেক দূরত্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তার হাতের মধ্যে মদের যে আগিলা দিনের যে পাত্র ছিল, ওই মদের পাত্র তার হাতের মধ্যে। ওই আল্লাহর বান্দা, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। হযরত ওমর আসতেছে, আমার অবস্থা জানি কি হবে। এখন যদি আমার হাতে মদের বোতল দেখে, তাহলে আমার গলা থেকে আমার শিরাটা আলাদা করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দূর থেকে দেখতেছে, তার ভিতরের মধ্যে কম্পন সৃষ্টি হইতেছে। ওমর আসতেছে, ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে তার মুখটা রাগান্বিত হয়ে গেছে। কত বড় তার স্পর্ধা! আমার এলাকার মধ্যে সে, আমার জায়গার মধ্যে সে হাতে মদ নিয়ে মদ পান করতেছে। তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। সে বলতেছে, আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আমার হাতে এই মদের বোতলটা দেখে, মদের পাত্রটা দেখে, তাহলে আমার গলা থেকে শিরাটা আলাদা করে দিবি। ও আল্লাহ, আজকে এই মুহূর্তে তুমি হযরত ওমর থেকে আমার জীবনটা তুমি বাঁচায় দাও।
প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া তার দিকে ছুটে যাচ্ছেন, আর তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। না জানি ওমর কি করে, সে দিলের তারটা আল্লাহর সাথে লাগায়া, মনের তারটা আল্লাহর সাথে লাগায়া বলে, আল্লাহ ও মালিক, এই মুহূর্তে তুমি হযরত ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও। আমি তোমার কাছে ওয়াদা করলাম আমি কোনদিন শরাব পান করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গেলেন, তার শরীর কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতে আরম্ভ করলেন, তুমি নাকি মদ পান করা, আমি তো শুনেছি, দাও বোতলটা আমার কাছে দাও, বোতলটা আমার কাছে দাও, আমি তার ঘ্রাণটা নিয়ে যদি মদ হয় তাহলে তোমার খবর আছে। সে তো জানে সে যে মদ খাইতেছে তার ভিতরে ভয়। সে তার হাতটা বাড়ায় আর পেছনে নিয়ে আসে, হাতটা বাড়ায় আর পেছনে নিয়ে আসে, কারণ সে তো জানে এটার ভিতরে মদ আছে। আর যদি মদের বোতলটাও মর দেখে ফেলে আর তার ঘ্রাণ নিয়ে বুঝে ফেলে, তাহলে আমার গলা থেকে শিরাটা আলাদা করে দিবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মদের বোতলটা হাতে নিয়ে ঘ্রাণ শুনতেছে, ঘ্রাণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোতলটা নিয়ে ঘ্রাণ শুনতেছে আর দেখতেছে, তার ভিতরে কম্পন সৃষ্টি, পা থেকে মাথা পর্যন্ত শরীরটা কাঁপতেছে ভয়। এই মুহূর্তে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝা দিই। ধরেন আপনি কোনো অপরাধ করেছেন, আপনি এখন জানেন যে আপনার ফাঁসি হয়ে যাবে, তখন আপনার অবস্থাটা কেমন হবে? ঠিক তেমনি ভাবে ওই বান্দার, ওই লোকটার এমন অবস্থা হয়েছিল, এমন অবস্থা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতেছিলেন আর বলতেছিলেন, না না, মানুষ তো মিথ্যা কথা বলছে, এটা তো মদের বোতল না, এটা তো খাঁটি গরুর দুধ। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, আমাকে যারা বলেছিল তারা তো হয়তো বা মিথ্যা কথা বলেছে। না না, তুমি তো ভালো মানুষ, তুমি তো মদ খাও না, এটা তো মদের বোতল না, এটা হচ্ছে খাঁটি দেশি গায়ের গরু। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মদকে পরিবর্তন করে দুধকে বানিয়ে দিয়েছে। এই মদকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা কথা বলার কারণে ওই আল্লাহর বান্দা দিলটা নরম করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজকে তুমি আমাকে ওমর থেকে বাঁচায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ওমর থেকে তোকে বাঁচাইব না, ওমরের নজরে তোকে আমি আল্লাহ উপরে বানায় দিব। তো প্রিয় ভাইরা আমার, আমাদের আজকে 4টা বিষয় গেল, সময় শেষ হয়ে গিয়েছে। তো আমাদের নামাজের জন্য যে একটা প্রথমত হাদিস বলেছিলাম, আমাদের নামাজের জন্য সর্বপ্রথম ওযুটা ভালোভাবে করা জরুরি। আর ওযুর ফজিলত তো বলেছিলাম, যদি মুখের মধ্যে দিয়ে চোখে সে যে গুনাহ করছে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুর বিনিময়ে ক্ষমা করে দিবেন। যখন ওযু করবেন তখন মনে মনে ভাববেন যে হুজুর তো বলেছিল, আল্লাহ রাসূল তো বলেছিল, যে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি ভালো করে ওযু করলে, মুখটা এইভাবে ধুইলে আল্লাহ তো আমার গুনাহগুলো ঝরায়া পইরা দিব, ফালায় দিব। একটু মনে মনে দোয়া করবেন, আল্লাহ তাআলা, বলা তো যায় না কোন ছিল, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। তো প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এই কথাগুলো বলার এবং আমল করার তৌফিক দান করুক, এবং আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা